আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে ডট গুণ এবং ভেক্টর গুণন করতে হয় সে সম্পর্কে জানব। তো আমরা প্রথমে মোড অপশনে চলে যাব এবং 8 নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি ভেক্টর, তো আমরা 8 এ ক্লিক করব। তারপর আমরা ভেক্টর এ নিব, এজন্য আমরা 1 এ ক্লিক করব। তারপর আমরা যেহেতু 3 ডাইমেনশনাল নিব, এজন্য আমরা 1 এ ক্লিক করব। আর যদি 2 ডাইমেনশনাল নিই তাহলে 2 তে ক্লিক করব। আমরা 3 ডাইমেনশনাল এর জন্য 1। আমাদের এই ভেক্টরটি হলো 2i ক্যাপ, 2j ক্যাপ এবং 2k ক্যাপ। তারপর আমরা এসিতে ক্লিক করব। তারপর শিফট এবং 5 অপশনে ক্লিক করব, যার উপর ভেক্টর লেখা আছে। আমরা 5 এ ক্লিক করার পর আমরা বি ভেক্টর নিব, এই জন্য আমাদের ডিআইএম অর্থাৎ 1 অপশনে ক্লিক করতে হবে। তারপর 2 অপশনে ক্লিক করে আমরা যেহেতু এটিও 3 ডাইমেনশনাল, তাই আমরা 3 তে অর্থাৎ 1 এ ক্লিক করব। তারপর আমরা বি ভেক্টরটি নিব, সেটি হলো 3i ক্যাপ, 2j ক্যাপ, 5k ক্যাপ। তারপর আমরা এসিতে ক্লিক করব। প্রথমে আমরা ভেক্টর ডট গুণন করব, এই জন্য আমরা শিফট 5 এ ভেক্টর শিফট 5, আমরা 7 নম্বর অপশনে দেখতে পাচ্ছি ডট গুণন, তো আমরা 7 এ ক্লিক করব ইনটু শিফট ভেক্টর বি। এখন আমরা উত্তর দেখতে পাচ্ছি 20। তো আমরা এখন ডট গুণন ফল একটি স্কেলার রাশি, তো আমরা পেয়ে গেলাম। তো আমরা ভেক্টর এ এবং ভেক্টর বি এর ভেক্টর গুণফল করব। তো আমাদের সাধারণ গুণ চিহ্ন দিতে হবে, এর চেয়ে বেশি কিছুই না। আমরা ডিলিট করব এখানে ডট গুণন, তো আমরা এখানে সাধারণ গুণ চিহ্ন দিয়ে দিলাম। এখন আমাদের 6i ক্যাপ মাইনাস 4k ক্যাপ মাইনাস 2 ক্যাপ এসে পড়লো। তো এইভাবেই ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন সম্পন্ন হয়।